তুমি যদি সত্যিকারের নিজের জীবনের একটা টার্নিং পয়েন্ট খুঁজে থাকো, তাহলে আমি তোমাকে একটা অদ্ভুত কথা বলবো। সেই টার্নিং পয়েন্টটা কোনো বড় সুযোগ না, কোনো স্পেশাল দিন না, সেটা হচ্ছে এই গরমকাল। হ্যাঁ, ঠিক শুনেছ। যে সময়টাকে তুমি এখন সবচেয়ে বেশি ইগনোর করছো, যেই সময়টাকে তুমি ভাবছো এই সময়টা একটু রিল্যাক্স করি, পরে আবার সিরিয়াস হব, সেই সময়টাই চুপচাপ তোমার ফিউচার ডিসাইড করে দিচ্ছে, আর তুমি বুঝতেই পারছো না। আমি তোমাকে একটা ছোট্ট গল্পের মাধ্যমে বোঝাই। দুজন স্টুডেন্ট ছিল। ধরো একজনের নাম রাহুল আর একজনের নাম অর্ণব। দুজনেই অলমোস্ট সেম লেভেলের স্টুডেন্ট। দুজনেরই একই স্বপ্ন, ভালো রেজাল্ট করা, নিজের লাইফ চেঞ্জ করা। গরমকাল শুরু হলো। প্রথম কয়েকদিন সব ঠিকঠাক ছিল, কিন্তু ধীরে ধীরে গরম বাড়তে শুরু করলো। রাহুল একদিন পড়তে বসে 10 মিনিট পরে উঠে গেল, বলল আজকে খুব গরম, কাল থেকে শুরু করব। অর্ণবও একই গরম ফিল করছিল, তারও ইচ্ছে করছিল উঠে যেতে, কিন্তু সে উঠে গেল না। সে নিজেকে বলল আমি পুরোটা না পারি, আমি একটু করব। এই একটু আর কাল থেকে, এই দুটো শব্দই তাদের ফিউচার আলাদা করে দিল। দিনের পর দিন গেল। রাহুল প্রতিদিন একটু একটু করে ডিলে করতে লাগলো। সে নিজেকে জাস্টিফাই করছিল, গরমে কে পড়তে পারে, এখন রিল্যাক্স করি, পরে ক্যাচ আপ করব। অর্ণব পারফেক্ট ছিল না, সে প্রতিদিন অনেক ঘন্টা পড়তো না, সে স্ট্রাগল করতো। মাঝে মাঝে সেও ব্রেক নিত, মাঝে মাঝে সেও ডিস্ট্র্যাক্টেড হতো, কিন্তু একটা জিনিস সে কখনো বন্ধ করেনি, সে পুরোপুরিভাবে থামেনি। গরমের শেষের দিকে এসে ডিফারেন্সটা ক্লিয়ার হয়ে গেল। রাহুল বুঝলো সে অনেক পিছিয়ে গেছে, অর্ণব বুঝলো সে পারফেক্ট না, কিন্তু সে এগিয়েছে। এখন তুমি একটু থামো আর নিজের দিকে তাকাও। তুমি এখন রাহুলের জায়গায় আছো নাকি অর্ণবের জায়গায় যেতে চাও? কারণ তুমি এখন যেটা করছো সেটা কয়েক মাস পরে রেজাল্ট হয়ে ফিরে আসবে। এখন আমি তোমাকে সত্যিটা বলি, এখন থেকে পুরো ভিডিওটা মন দিয়ে শুনবে, একটাও কথা মিস করবে না। গরমকাল তোমার এনিমি না, গরমকাল তোমার ফিল্টার। এই সময়টা দেখে কে শুধু ভালো কন্ডিশনে কাজ করতে পারে আর কে খারাপ কন্ডিশনেও নিজেকে ধরে রাখতে পারে। এখন তুমি যদি সত্যিই চেঞ্জ আনতে চাও, তাহলে তোমাকে স্মার্ট হতে হবে। তুমি যদি গরমের মধ্যে নিজেকে জোর করে আগের মতো পড়াতে চাও, তাহলে তুমি খুব তাড়াতাড়ি ব্রেক হয়ে যাবে। কিন্তু তুমি যদি একটু অবজার্ভ করো তোমার বডি কিভাবে রিয়্যাক্ট করছে, তোমার মাইন্ড কিভাবে বিহেভ করছে, তাহলে তুমি বুঝতে পারবে তোমাকে কি চেঞ্জ করতে হবে। ধরো তুমি সকালে উঠছো। গরমকালে সকালে একটা জিনিস নোটিস করবে, এই সময়টা তুলনামূলক একটু শান্ত, একটু কুল। এই সময়টা তোমার ব্রেন ন্যাচারালি একটু ফ্রেশ থাকে। কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট কি করে জানো? তারা এই সময়টা ওয়েস্ট করে দেয়। তারা লেট করে উঠে মোবাইল নেয়, একটু স্ক্রোল করে, তারপর আর পড়ার মুডেই আসে না। এখানেই তোমার অ্যাডভান্টেজ। তুমি শুধু এটুকু চেঞ্জ করো, তুমি একটু আগে উঠবে আর উঠে সরাসরি মোবাইল ধরবে না। তুমি নিজেকে 10 মিনিট দাও, একটু জল খাও, একটু ফ্রেশ হও, তারপর তুমি পড়তে বসো। এখানে তুমি নিজেকে চিট করবে না। তুমি বলবে না আমি 3 ঘন্টা পড়বো, বরং তুমি বলবে আমি 25 থেকে 30 মিনিট পড়বো, কিন্তু পুরো মন দিয়ে পড়বো। এই ছোট কমিটমেন্টটাই তোমার লাইফ চেঞ্জ করতে পারে, কারণ এটা রিয়েলিস্টিক। তুমি যদি এই 30 মিনিট সত্যিকারের দাও, তাহলে তোমার ব্রেন ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করবে আমি পারি। তারপর তুমি একটু ব্রেক নেবে। ব্রেক মানে মোবাইল না, একটু হাঁটা, একটু জল, তারপর আবার 30 মিনিট। এইভাবে তুমি 2-3টা সেশন করো। তুমি বুঝতেই পারবে না তুমি অলরেডি অনেকটা কাজ করে ফেলেছো। এখন দুপুর আসবে এবং তুমি বুঝতে পারবে এই সময়টা টাফ। গরম বেশি, শরীর ভারী লাগছে, মাথা কাজ করতে চাইছে না। এই সময় তুমি যদি নিজেকে জোর করে পড়াও, তাহলে তুমি শুধু ফ্রাস্ট্রেটেড অর্থাৎ হতাশ হবে। এই জায়গায় অর্ণব কি করতো জানো? সে স্মার্ট ছিল। সে দুপুরে হেভি স্টাডি করতো না, সে একটু হালকা কাজ করত। আগের পড়া রিভাইজ, ইজি টপিক বা একটু রেস্ট, কারণ সে জানতো এনার্জি সেভ করা দরকার। তারপর বিকেলে যখন একটু এনভায়রনমেন্ট চেঞ্জ হয়, তখন সে আবার পড়তে বসতো। আবার স্মল সেশন, আবার ফোকাস, আবার এফোর্ট। এখন থেকে তুমি যদি পুরো ভিডিওটা দেখো, তাহলে তুমি বুঝবে সে কোনো সুপার হিউম্যান কিছু করছে না, সে শুধু স্মার্টভাবে নিজের রুটিন অ্যাডজাস্ট করছে। এখন একটা জিনিস বলি, সবচেয়ে ডেঞ্জারাস মোবাইল। গরমকালে মোবাইল অ্যাডিকশন সবচেয়ে বেশি বাড়ে, কারণ তুমি অলরেডি টায়ার্ড, তুমি অলরেডি কমফর্ট খুঁজছো, আর মোবাইল ইনস্ট্যান্ট কমফর্ট দেয়। রাহুল এখানে হারছিল। সে ভাবতো একটু দেখি, আর সেই একটু 1 ঘন্টা হয়ে যেত। কিন্তু সেখানে অর্ণব কি করতো? সে মোবাইল দূরে রাখতো, পারফেক্ট না কিন্তু কন্ট্রোল রাখতো। এই ছোট ডিফারেন্সটাই হিউজ গ্যাপ তৈরি করেছিল। এখন তুমি যদি নিজের দিকে তাকাও, তাহলে তুমি কি নিজেকে কন্ট্রোল করতে পারছো, নাকি তুমি নিজের ইম্পালসের কাছে হেরে যাচ্ছ? এই প্রশ্নটার অ্যান্সারই তোমার ফিউচার ডিসাইড করবে। এখন একটা ডিপ কথা বলি, তুমি পারফেক্ট ফিল করবে না। তুমি পড়তে বসলে একটু গরম লাগবে, তোমার মন অন্যদিকে যাবে, তুমি বিরক্ত হবে, এটাই নর্মাল। কিন্তু তুমি যদি এই অস্বস্তিটাকে অ্যাকসেপ্ট করো আর তবুও কন্টিনিউ করো, তাহলেই তুমি স্ট্রং হবে। টপাররা স্পেশাল না, তারা শুধু এই অস্বস্তিটা সহ্য করতে শিখেছে।
শেষে যখন এক্সাম আসবে রাহুল তখন প্যানিক করবে, সে বুঝবে সে প্রিপেয়ার না। কিন্তু অর্ণব তখন শান্ত থাকবে, কারণ সে জানে সে কনসিস্টেন্ট ছিল। এখন তুমি ডিসাইড করো, তুমি কি রাহুল হতে চাও নাকি অর্ণব? আজ তুমি পড়তে বসলে তুমি পারফেক্ট হবে না, কিন্তু তুমি যদি নিজেকে বলো আমি একটু হলেও করব, তাহলেই শুরু। আর সেই ছোট শুরুটাই একদিন হিউজ ডিফারেন্স তৈরি করবে। একদিন তুমি পিছনে তাকিয়ে দেখবে এই গরমের সময়টাতেই তুমি নিজের লাইফ চেঞ্জ করেছিলে।